বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। হ্যাঁ ইতিমধ্যে তারা একশত সেন্টার করে তুলেছে। নিয়ে এসেছিলেন আমি সেন্টারগুলোকে আবার তারা ফেন্সিং করে। ভিডিও আসবো না আমি তারা উপস্থিতি তারা কাজ করে। বন্ধ আমি ছিল না বন্ধ আর মাইকা ধরবো ওয়াজ মাহফিলে না ভালো জিনিসগুলো আছে এগুলো নিতে সমস্যা কি? সমস্যা আছে? স্টোর নেই ওদের আপনি যাও আছে। ছোট সমস্যা না বড় সমস্যা? আমি একটা দলিল দিব আর একটা চুক্তি দিব। আপনারা বাঙালি চুক্তি পছন্দ করেন বেশি। আমি মনে করি এক পক্ষ চুক্তি এক পাল্লায় দিল কোরআন হাদিসের একটা দলিলের সমান ওজন হবে না। হবে তো একটা দলিল দিচ্ছি একটা চুক্তি দিচ্ছি। মনোযোগ আছে তো? ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান একটু হাত তুলে দেখা। আমি বক্তব্য শুরু করছি পুরা 1 ঘন্টা হয়েছে। আপনারা মনে ঘড়ি দেখেন নাই। আর 10-15 মিনিট কষ্ট দিব। কষ্ট হবে না তো? আরে চলবে মানে আসর নামাজ হবে একটু পরে। চলবে ওকে ঠিক আছে। আরে আপনারা উঠাউটি করবেন না। উঠছেন আপনি কি মুয়াজ্জিন না ইমাম? এই মিয়া সাহেব ইমাম না মুয়াজ্জিন? কি কাজে যায় সেই জানে। ইমাম মুয়াজ্জিনদের তো আবার চাকরির ভয় আছে। সময় মতো না থাকলে মুতুল্লি একক তো নামাজ পড়ে না, ইমাম সাহেব টাইম মতো না আসলে চাকরি নেয়। এগুলো বাংলাদেশে বেশি হয়, ঠিক না? সেক্রেটারি একক তো নামাজ পড়ে না, মুয়াজ্জিন আজান দেরি করছে ওর চাকরি নেই। এই সংস্কৃতি গুলো বদলাবেন আপনারা বাংলাদেশ। প্রিয় বন্ধুগণ, ইসলাম আহা কি বলবো ভাইরা, মধুর সাথে বিষ মিশায়া আমার দেশে মানুষের ঈমান নষ্ট করতেছে। নতুন একটা মতবাদ চালু হয়েছে, ইন্টারফেথ, আন্তধর্মীয় মতবাদ। এটার আবার সমাবেশ হয়। কি হয়? সমাবেশ হয়। একজন মৌলবী, একটা ব্রাহ্মণ, একটা বৌদ্ধ ভিক্ষু, একটা খ্রিস্টান ফাদার বসে, তারপর সম্প্রীতির আলোচনা করে। নাউজুবিল্লাহ বলবেন। কিছু বক্তাও আছে বা দেশে স্লোগান দেয় সুন্দর, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। স্লোগান তো সুন্দর, ফাঁক আছে। কি আছে? ফাঁক আছে। নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, সুন্দর কথা। পূব না পশ্চিম না, ইসলাম সেরা, ফাঁক আছে। তার মানে কম সেরাটাও সাথে আছে না। স্লোগান হবে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট, ইসলাম ইজ কমপ্লিটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইসলাম শুরু, ইসলাম শেষ, ইসলাম পরিপূর্ণ, ইসলাম আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত। এর বাইরে অন্য কোন ধর্ম মতবাদ থেকে ভালো কিছু নেওয়ার সুযোগ। দলিল দিচ্ছে একটি, ইমাম আহমদ বিন হাম্বল। মাইকম্যান আছে নাকি? বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। হ্যাঁ ইতিমধ্যে তারা একশত সেন্টার করে তুলেছে। নিয়ে এসেছিলেন আমি সেন্টারগুলোকে আবার তারা ফেন্সিং করে। ভিডিও আসবো না আমি ছিল না তারা উপস্থিতি তারা কাজ করে। বন্ধ আমি ছিল না বন্ধ আর মাইকা ধরবো ওয়াজ মাহফিলে না রাজনীতি করতে হবে না, কিন্তু সবচেয়ে বেশি দরকার বাংলাদেশে অরাজনীতি করতে হবে। 12 মিনিট পলিটিক্যাল অ্যালায়েন্স না নন পলিটিক্যাল অ্যালায়েন্স। ইয়ে তো না হ্যাঁ, রাজনীতি করতে হবে। তুমি শীষ দেয় কেন? এখন তো ভালোই চলছে এতক্ষণ, এখন গোলমাল কেন? হ্যাঁ না না, সামনে থেকে আস্তে আস্তে কন্ট্রোল করো। মাইকটা ভালোই পাইছি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে একটি হাদিস নকল করছেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হযরত ওমরের হাতে কিছু পাতা, তাওরাত কিতাবের পাতা। বলেন তো তাওরাত কার উপর নাযিল হয়েছিল? মুসা আলাইহিস সালাম। তাওরাত কিতাবের পাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওমর তোমার হাতে কি? তিনি বললেন, বনু কুরাইজাতে আমার দুঃসম্পর্কের এক ভাই আছে ইহুদি, সে তাওরাত কিতাবের মূল বক্তব্য আমাকে লিখে দিয়েছে। হাদিস সাক্ষ্য দেয়, কথাটি শোনার সঙ্গে সঙ্গে আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু